মাটির ঠিক কত গভীরে গেলে ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মুখোমুখি হওয়া যায়। আমরা আজ দাঁড়িয়ে আছি বাংলাদেশের এমন এক মাটির নিচে, যেখানে আজ থেকেও বহু বছর আগে তৈরি হয়েছিল এক গোপন সুড়ঙ্গ। এটি কোনো কাল্পনিক গল্প বা রূপকথা নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই মাটির নিচের অন্ধকার গোলকধাঁধায় কাঁপিয়ে দিয়েছিল আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীকে। পাকিস্তানি সেনারা যখন ওপর থেকে একের পর এক বোমা ফেলছিল, তখন আমাদের মুক্তিযোদ্ধারা মাটির নিচের কোনো গোপন রাস্তা ব্যবহার করে শত্রুর ঘাঁটিতে ঢুকে যেত। আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া সেই রোমাঞ্চকর আন্ডারগ্রাউন্ড অপারেশনের আসল সত্য। যুদ্ধ শুরুর পর পাকিস্তানি সামরিক জান্তারা বুঝতে পেরেছিল বাংলার গেরিলাদের খোলা মাঠে বা মুখোমুখি যুদ্ধে হারানো অসম্ভব। তাই তারা দেশের বিভিন্ন কৌশলগত পয়েন্ট, বিশেষ করে নদী ও সীমান্তের কাছাকাছি তৈরি করে বিশাল বিশাল আন্ডারগ্রাউন্ড বাংকার। কংক্রিটের তৈরি এই বাংকারগুলো মাটির নিচে এতটাই সুরক্ষিত ছিল যে ওপর থেকে ভারী আর্টিলারি বা বোমা মেরেও এগুলো ধ্বংস করা যেত না। পাকিস্তানিরা ভেবেছিল তারা বুঝি অপরাজেয়, কিন্তু তারা ওপরে বসে যখন চক্রান্ত করছিল, তাদের পায়ের ঠিক ১০ ফিট নিচে তখন তৈরি হচ্ছিল এক ভিন্ন ইতিহাস। আমাদের দেশের মাটি নরম ও কাদাটে হওয়ার সুযোগ নিয়ে মুক্তিযোদ্ধারা সম্পূর্ণ হাত দিয়ে খুঁড়ে তৈরি করতে শুরু করেন অবিশ্বাস্য কিছু ক্রলিং টানেল বা গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গগুলো এতটাই সরু ছিল যে একজন মানুষকে বুক স্লাইড করে বা হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হতো। কিন্তু এই সুড়ঙ্গগুলো শেষ মাথা দিয়ে উঠত ঠিক পাকিস্তানি ক্যাম্পের পেছনের কোনো ঝোপঝাড় বা নদীর পাড়ে। আপনার মনে হতে পারে এগুলো কি আসলেই ঘটেছিল? তবে শুনুন ইতিহাসের সেই বাস্তব প্রমাণ। কুড়িগ্রামের চিলমারিতে পাকিস্তানি বাহিনীর একটি অত্যন্ত শক্তিশালী এবং সুরক্ষিত ঘাঁটি ছিল। সেই ঘাঁটির চারপাশ ওয়াচ টাওয়ার বা বাংকার দিয়ে ঘেরা ছিল, যেখানে সাধারণ কোনো মানুষের পক্ষে ঢোকা অসম্ভব ছিল। কিন্তু আমাদের বীর মুক্তিযোদ্ধারা দূরবর্তী এক গোপন ঝোপঝাড় থেকে হাত দিয়ে মাটি খুঁড়ে রাতের অন্ধকারে দীর্ঘ এক ক্রলিং টানেল বা সুড়ঙ্গ তৈরি করেন। সেই সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়েতে গিয়ে মুক্তিযোদ্ধারা সরাসরি পাকিস্তানি ক্যাম্পের ভেতরে ঢুকে গ্রেনেড হামলা চালান। ইতিহাসে এটি চিলমারি অপারেশন নামে বিখ্যাত। ঠিক একইভাবে খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামেও পাকিস্তানি সেনারা মাটির নিচে বিশাল এক বাংকার এবং গোপন সুড়ঙ্গ তৈরি করেছিল, যা দিয়ে তারা অতর্কিত হামলা চালাত। যুদ্ধের শেষ দিকে বীর মুক্তিযোদ্ধারা সেই সুড়ঙ্গটি চারিদিক থেকে ঘিরে ফেলে, পাকিস্তানি সেনাদের পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দেন। এক অন্ধকার রাতে যখন এই সুড়ঙ্গগুলো দিয়ে ক্র্যাক প্লাটুনের যোদ্ধারা আকস্মিক আক্রমণ চালাতো, তখন পাকিস্তানি সেনারা বুঝতেই পারত না আক্রমণটা কোন দিক দিয়ে হচ্ছে। পরদিন সকালে পাকিস্তানি কমান্ডাররা পুরো এলাকা খুঁজেও কোনো আক্রমণকারীর সন্ধান পেতেন না। তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা ভাবত বাঙালি মুক্তিযোদ্ধারা মানুষ নয়, তারা বুঝি কোনো অলৌকিক অদৃশ্য শক্তি। স্বাধীনতার পর কালের বিবর্তন, জলবায়ুর পরিবর্তনে এবং সঠিক সংরক্ষণের অভাবে এই গোপন সুড়ঙ্গ আর বাংকারগুলোর বেশিরভাগই মাটির নিচে চিরতরে চাপা পড়ে গেছে। তবে এখনও কুড়িগ্রামের চিলমারি বা খুলনার বাগমারার মাটির নিচে খুঁজলে দেখা মেলে এই কংক্রিটের বাংকারগুলো ধ্বংসাবশেষ। ঢাকার মিরপুরের জল্লাদখানাতেও এমন গোপন কুঠুরির সন্ধান মিলেছিল। এগুলো শুধু মাটি আর কংক্রিটের কাঠামো নয়, এগুলো আমাদের পূর্বপুরুষদের অবিশ্বাস্য সাহসিকতা এবং বুদ্ধিমত্তার জীবন্ত প্রমাণ। ইতিহাসের পাতায় ঢাকা পড়ে যাওয়া মাটির নিচের এই গোপন যুদ্ধ আর বীর মুক্তিযোদ্ধাদের এই অবিশ্বাস্য কৌশল কি আপনি আগে জানতেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে এই সত্য ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দিন। আমাদের দেশের এমন আরও অনেক অজানা ইতিহাস ও রোমাঞ্চকর ঘটনা জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।